নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। শীতে যেমন লেপ কম্বল, সারা বছর বউই সম্বল। বউয়ের বায়না কিংবা হাতের রান্না যেমনই হোক না কেন, সংসার কিন্তু সুখের হয় রমণীর গুণে। তাই ঝালে ঝোলে অম্বলে সারা বছরের সংসারে কখনো খুনসুটি, কখনো বা কাটাকুটি, এইরকমই সংসারের নানান গল্প শোনাতে আজকে হাজির হচ্ছেন চারজন দম্পতি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপো কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপো কাঠি ছুঁই, আমি জানি না। আমরা সকলের সাথে পরিচয় করব এখন। প্রথমে আছে স্বাগতা রায় প্রধান, দীপ প্রধান। নমস্কার দিদি, আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি। আমি আমার 10 মাসের টক ঝাল মিষ্টির কিছু সংসারের গল্প তোমার সাথে শেয়ার করব। তার মানে 10 মাস হলো বিয়ে হয়েছে? একদম। ওই জন্য বড় এত হাসছে। ওকে, আমরা গল্প করবো। একদম। সোমা দে, মনোজ প্রতিম দে। নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি কৃষিবাগান থেকে এসেছি। আমার 14 বছরের বিবাহিত জীবনের সুখ দুঃখ আনন্দ সব আমি তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি। দাদা, এখানে এসে ভালো লাগছে? একদম। 14 বছর? হ্যাঁ, 14 বছর বনবাস নয় তো? হ্যাঁ, বনবাসের মতনই আমার বনবাস নয়, ওর হয়তো বনবাস। কারণ ওর তো বাইরে চাকরি করছে, ও তো বনবাসী ওর, অনেক বছর হয়েছে বাইরে আছে। গল্প শুনবো আমরা। Thank you. সীমা দাস, প্রণব দাস। আমি লেক গার্ডেন্স থেকে এসেছি। আমার 25 বছরের বিবাহিত জীবন, আমাদের সুখ দুঃখের গল্প নিয়ে আপনার কাছে এসেছি। 25 বছরের গল্প তাহলে 25 হবে। বছরের সুখ দুঃখের গল্প। সোনালী রায়, দেবাশিস দাস। নমস্কার, নমস্কার। আমি শোভাবাজার থেকে এসেছি। আমাদের 10 বছরের বিবাহিত জীবন। আমাদের ভালো হয়, ঝগড়াটা বেশি হয়। শুরু করছি সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেফে যেতে। প্রথমে স্বাগতার সাথে কথা বলবো। 10 মাস হলো বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ করে তারপরে লাভ। একে অপরকে পছন্দ হলো কিভাবে? আমার একটা বন্ধুর বিয়ে ছিল, সেখানে ছেলেপক্ষ থেকে যে এসেছিল সে ওর বন্ধু হয়। বিয়ের দিন দেখেছিল, আর বউ ভাতের দিন ওর বাবা মাকে দেখিয়েছিল। দেখানোর পর বাড়ি থেকে পছন্দ যেহেতু হয়, তারপরে সোশ্যাল মিডিয়া থেকে আমাকে রিকোয়েস্ট পাঠানো হয়। তো আমার যেহেতু কমন ফ্রেন্ডের মধ্যে, তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। কোনো কথা নেই, হুট করে একদিন তো আমাকে বলে, দেখো আমি তোমার ছবি দেখিয়েছি আমার বাড়ির লোককে, তোমাকে আমার খুব পছন্দ, তো বিয়ের কথা বলবো। তা আমি বললাম বিয়ের কথা? তো আমার তো বাড়িতে তখন বিয়ে নিয়ে কোনো আলোচনাই নেই, কারণ আমার তখন আরও 3-4 লেট করার কথা ছিল। এবার তখন ও বললো, তুমি তোমার বাবার নাম্বার দাও, আমি কথা বলবো। তো আমি বাবার নাম্বার দিয়েছিলাম। ও আমার বাড়ির লোকের সাথে কথা বলে, আমাকে একদিন দেখতে আসে, আমরাও যাই একদিন, বাবা মা যায় দেখা করতে। ওই সম্বন্ধ ঠিক হওয়ার পর আমরা 6 মাস 7 মাস ভালো ঘুরেছি। ঘুরে টুরে আমাদের এই 2018 মার্চে আমাদের বিয়ে হয়েছে। ওকে, তো বিয়ে বাড়িতে তো দীপ অনেক মেয়ে ছিল, তো স্বাগতার মধ্যে এমন কি দেখলে যে মনে হলো যে বিয়ের প্রস্তাব পাঠানো উচিত? খুব চলবলে টাইপের আর কি। মানে আচ্ছা। ফার্স্ট যখন দেখেছিলাম, মানে ও আমি কোথাও খুব ছবি তুলছিলাম। মানে স্থির নয় আর কি। তো তারপর যখন মানুষটাকে চিনলে জানলে কি ভালো লেগেছিল দীপ স্বাগতার? যেখানেই যাক না কেন, খুব কম টাইমের মধ্যে সবার সাথে মিশে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। সবার বাড়িতে বিয়ের পরে নতুন গেছি, নিমন্ত্রণ করেছে, কেউ বলেনি আজ পর্যন্ত যে এখানে ও একটু গম্ভীর হয়ে আছে, কেন গম্ভীর হয়ে আছে। সবাই ভীষণ জলি, খুব জলি, খুব জলি। ভেরি গুড। এটা একটা নেগেটিভ পয়েন্টও আছে। তো আমার বিয়ের যত ছবি আছে সবাই বলছে তোর একটাই হাসি। হ্যাঁ, কোনো মানে একটাই হাসি। সারাক্ষণ একটা smile। একটাই আর smile। সব থেকে যেটা মানে সিঁদুর দানের সময় থেকে 2 দিদি আমাকে জড়িয়ে খুব কাঁদছে। আর একটা ছবি আছে, ও আমার হাতটার মধ্যে ধরে আছে, তো আমি কাঁদছি ওকে কাঁধে রেখে, ওই দিদিদের কাঁধে মাথা রেখে, আর ও ছবি তুলে যাচ্ছে হেসে হেসে। মানে কন্টিনিউ আমি যে কটা ছবি আছে সিঁদুর সব কাঁদা। সব কাদার, আর ও যে কটা ছবি তুলেছে সব হাসার। আর বলছি কি, তোমার পাশে বসে আমি কাঁদছি আর তুমি হেসে যাচ্ছ? বলছে আমি তো বাড়িতে বউ আনছি, তো আমি তো হাসবোই। এরকম। 10 মাসে কিছু পাল্টেছে না একই রকম আছে? এখন ঝগড়াটা বেড়েছে। হ্যাঁ, আর বেড়ে গেছে? হ্যাঁ প্রচুর। মানে এখন তো কথায় কথায় ঝগড়া হয়। इश्क में बजती है घंटी, शादी में बजता है बैंड। কি নিয়ে ঝগড়া হয়? ওটা কোনো পয়েন্ট লাগে না, ওটা না, মানে মানে ও ঘরে থাকলে দরজা বন্ধ আর কম্পিউটার চলছে। কি করো কম্পিউটারে দরজা বন্ধ করে? দরজা বন্ধ করে কিছু করি না। মানে সাউথ ইন্ডিয়ান মুভি দেখে,
যেগুলো আমাকেও মাঝে মাঝে হজম করতে হয়। কি কাজ করো তুমি? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। স্বাগতা কি করো? স্বাগতা ওয়ার্কিং? আমি জব করি, আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ব্যাক অফিসে জব করি। দুজনের মধ্যে সংসারী বেশি কে? আমার শাশুড়ি। আমরা দুজনেই উড়ে বেড়াচ্ছি এখন। আর রোমান্টিক বেশি কে? আমি ইঞ্জিনিয়াররা কোনোদিনও রোমান্টিক হয় না। কিচ্ছু নেই, রোমান্টিসিজম কিচ্ছু নেই। একদমই নেই। রোমান্টিক সিনেমা দেখাতে আমাকে আজ পর্যন্ত নিয়ে যায়নি, সব অ্যাকশন মুভি আর নাহলে ভূতের সিনেমা। এই হচ্ছে ওর সাথে আমার সিনেমা দেখা। না হলে রোমান্টিক সিনেমা দেখতে গেলে আমি দুটো নিয়ে গেছিলাম, দুটোতেই ও ঘুমিয়েছে। হানিমুনে কোথায় যাওয়া হয়েছিল? গ্যাংটকে। ভেরি গুড। ফুল সিকিম ঘুরতে গেছিলাম আমরা। খুব ভালো থেকো স্বাগতা, দীপ একসাথে। Thank you, নতুন দিদি। জীবন খুব আনন্দে কাটাও। সকলের জন্য কি খেলা আসছে দেখবো এবার। হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হবে, মধ্যখানে রেড লাইট জ্বলবে, মেয়েরা ওই পাশে থাকবে, বেলুন ছুড়বে, ছেলেরা এই পাশে থাকবে। গ্লাভস দিয়ে চেপে বেলুনগুলোকে ফাটাতে হবে। 1 মিনিটে কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে স্বাগতা এবং দীপ। স্টার্ট। একটু নিচে আসতে দাও, একটু নিচে আসতে দাও দীপ। হ্যাঁ। Time up. স্বাগতা দীপ 1 মিনিটে 11টা বেলুন ফাটিয়েছে। সমাধি এবং মনোজদার সাথে এবার কথা বলবো। 14 বছরের বিবাহিত জীবন, কি কাজ করেন মনোজ বাবু যে আপনি এতদিন বাইরে থাকেন? আমি অ্যাকচুয়ালি ডিফেন্সে সিআইএসএফ আছি। কিছু করার নেই। হ্যাঁ, বাইরে থাকতে হয় আমাকে। অ্যাকচুয়ালি আমার সার্ভিস 22 ইয়ার্স চলছে রানিং। আমাদের বিয়ের 14 বছর হলো, 12 বছর আমার সাথেই ছিল এ। আচ্ছা আচ্ছা, সাথে সাথেই ঘুরতো? সাথে সাথেই ছিল আমার সঙ্গে। ও। রিসেন্টলি আমি গুজরাট চলে গেছিলাম, আচ্ছা। তো ওখানে একটু পরিবেশটা অতটাই নেই, তো ওই জন্য ওখানে নিয়ে যাইনি। আমি এখন 1 বছর হয়েছে এসেছি, কিন্তু ওকে আমি খুব মিস করি। মানে একা আমার সবটা সামলাতে হয় এখন, ছেলের স্কুল থেকে ধরে। 12 বছর কোথায় কোথায় কাটালে? আমার যেমন বিয়ের পরে আমি ফার্স্ট মোর পোস্টিং ছিল তখন আসামে আমি 2 বছর ছিলাম। তারপরে আমি কনসিভ করলাম, বাড়ি চলে এসেছিলাম। তারপরে গিয়েছিলাম দুর্গাপুরে 4 বছর ছিলাম। তারপর এলাম ফারাক্কায় 6 বছর ছিলাম। আর এখন তো বাড়িতেই চলে জলপাইগুড়িতে আছি। কিন্তু আমার সবচেয়ে ফারাক্কারকে আমি এত মিস করি, ওখানকার সবাই এত ভালো হয়তো দেখবে, ওদেরকে আমি খুব মিস করি, ওই জায়গাকে সব কিছুকে আমি খুব মিস করি। আমার ছেলে যেমন এখনো চলো ওখানে যাই, এর বাড়িতে থাকবো, তার বাড়িতে থাকবো। ছেলে তো এখনো বলে মা চলো ওখানে যাই, বাবা চলো আমি বাড়িতে গেলি। ওই তো এখন ছেলেকে এখানে ভর্তি করে দিয়েছি, কিন্তু ওরও এখানে খুব একটা মন ঠিকছে না। তো ও চাইছে যে আমাকে নিতে, কিন্তু আমি চাইছি না যে আমাদের আনন্দের জন্য ছেলের জীবনটাকে নষ্ট করতে। একটা জায়গায় ছেলেটাকে সেটেল করতে হবে তো, হ্যাঁ, ছেলে বারবার class বারবার 5 এ চেঞ্জ বারবার করা ট্রান্সফার যাবে করে না, এই জন্য অসুবিধা হয় একটু। পড়াশোনা হ্যাম্পার হবে। তার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা, ও আমাকে খুব হেল্প করে, কিন্তু ওর আমারই প্রচুর রাগ। আমার যেমন এই অভ্যাসটা আছে যে কিছু ছুঁড়ে ফেলে দেওয়া। বিয়ের পরে যে সবচেয়ে কি বাজে লাগে বলুন তো, যে ওর সঙ্গে যে ঝগড়া করি না, একটা মানে একটা রিয়াকশন হবে তো, যে ও কিছু বলুক, তবে তো মজা লাগে ঝগড়া করতে, কিন্তু কিছুই না, হাসছে। ওই হাসিটিতে আমার সহ্য হয় না। ওর মানে ঝগড়া করেই যাচ্ছি। আমার অতি আনন্দ লাগে যখন আমি কথা বলি না বেশি। কি বললাম, আমি সারাদিন যদি চুপচাপ রইলাম না, বাবা ছেলে দুজনেই বলবে তোমার কি শরীর খারাপ। মানে ঝগড়া না করলে আমার শরীর খারাপ আর কি। তো এখন তো ছেলেকে পুরো একা হাতে মানুষ করো, হ্যাঁ, সমাধি। সবটাই আমি এখন করছি। তো অসুবিধা হয় নিশ্চয়ই? অসুবিধা তো হয়, সবচেয়ে মনের দিক থেকে অসুবিধা হয়। এমনি শারীরিক দিক দিয়ে আমি ঠিক আছে করে নিচ্ছি সব, দেওরা আছে, কিছু বাড়িতে প্রবলেম, ভাইরা আছে, মা আছে। একান্নবর্তী পরিবার, হ্যাঁ, সবাই মিলেমিশে থাকো। সবাই আছে, ওরা করে দিচ্ছে আমার সবটাই, কিন্তু ও না থাকাটা তো কেউ পূরণ করতে পারবে না। না তো দাদা কতদিন অন্তর অন্তর ছুটি পান? আমি 3 মাস। এমনি দাদা কি রোমান্টিক? হ্যাঁ, এমনি ঠিক আছে, লোকের সামনে দেখাবে না। ঘরে আমার তো লোককে দেখাও যে তুমি আমাকে একটু ভালোবাসো, ওটা কেউকে দেখায় না। আমার এটাই তো, ঘরে আমাকে খুব ভালোবাসো, কিন্তু লোকের সামনে দেখা, লোককে দেখি কি আমি নিজেকে ভালোবাসি। হ্যাঁ, লোককে দেখাবে না। তাই 14 বছরের বিবাহিত জীবনে দুজনের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি? আমি আজকে সত্যি কথা বলছি, আমার যতদিন যাচ্ছে না আমার মনে হচ্ছে সংসারটা খুব ভালো,
যত দিন যাচ্ছে না আমার মনে হয় যে আমি কোনো ভুল করিনি, যে মানে সংসারে ঢুকে অনেকে বলে না যে আমার দিন যাচ্ছে, বোরিং ফিল হচ্ছে, আমার অনেক বান্ধবীরাই বলে আগে আমাকে ভালোবাসতো না এখন ভালোবাসে না, কিন্তু আমি যত দিন যাচ্ছে দিদি আমি মানে এটা কি বলবো আপনাকে, মন থেকে বলছি, ও আমাকে তত আমাকে কেয়ার করছে। আর আমি একটু কিছু কমতি দেখিনি যত দিন যাচ্ছে, যে আমাকে আর যদি পরিবর্তন কি এখন যেমন চলছে আমি যদি সারা জীবন এভাবেই চলুক। পাশেই রয়েছে একজন কাপল 10 মাস আর আপনাদের 14 বছর, কোনো টিপস দিতে চান? হ্যাঁ বলতে চাই, কি বলো তো, যখন ও রেগে যাবে না তুমি চুপ করে থাকবে, আর যখন তুমি রেগে যাবে ও চুপ করে থাকবে। ওটা হয় না। হ্যাঁ না হয় না বললে হবে না, মানে যখন আমি কিছু না বলবো তখন আরো বেশি করে খোঁচানো হয়, কেন বলছো না, কথা বলো, তোমাকে উত্তর চাইছি তো, আমি ঝগড়াটা কেন করছি? ওর কি অভ্যাসটা, আমার ওর দিকে কি রাগ, কেউ হয়তো বললো এই মনোজ কখন এলি, এই তো একটু আগে এলাম, হয়তো আগের দিন এসছে, তো ওটা নিয়ে আমি ঝগড়া লেগে যাই, তুমি কেন একটু আগে। আমার একটা কথা আছে, ওকে কি কাগজ কলমে লিখে যেতে হবে যে আমি ফালানা দিন এসেছি, আমার তো আমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি না। বলবে ওই নিয়ে আমাদের খুব ঝগড়া লেগেছে, কবে ছুটি থেকে এলেন, এই তো একটু কাল এসছি, হয়তো তার আগের দিনই চলে এসছে, আমার কেন এই বুঝতে কথাটা পারছি মনোজবাবু যে বাড়িতে কথা বলতে কেন পারে। কারণ এখানেও তো কথা বলতে পারছেন না, আমি কমই কথা বলে দিই। আপনার মনে প্রচুর কষ্ট না মনোজবাবু? না কষ্ট কিছু নেই আপনার তো মুখ বন্ধ হয়ে গেছে। না না আমি দিদি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আবার না, আমার খুব ভালো লাগে, আমি এটাই পছন্দ করি। ভালো লাগে না, আমি না ভাবি চেষ্টা করি নিজেকে, যখন ওর সঙ্গে একটু ঝগড়া লাগে না আমি বলি শোনো প্রমিস করলাম আজকে এর দিব্যি তার দিব্যি, অ্যাকচুয়ালি এটা অনেক দিন হয়েছে এরকম, আর কোনোদিন বলবো না, আর কিন্তু কোনোদিন না বলবো না, আমি চুপ এবার, আবার কিন্তু ওর শুরু হয়ে কথাটা গেল। না খুব ভালো, আমি যত কথা পারবোই বলবে না। তত ভালো, মন পরিষ্কার থাকে। খুব ভালো থাকবেন সমাধি এবং মনোজবাবু। Start. চলো তুমি তোলো তুমি যাও আমার সমাধি মনোজদা 1 মিনিটে 5টা বেলুন ফাটিয়েছে। প্রণব বাবু সীমাদি আলাপ কিভাবে দুজনের? একটা ফাংশনে আলাপ হয়েছিল, তো ও আমাকে ফাংশন দেখা, সিঙ্গার, আচ্ছা সেখানেই পরিচয়। হ্যাঁ সেখান থেকে পরিচয়, সেখানেই আমাকে প্রপোজ করেছিল, আমি না করে দিয়েছিলাম ওকে। তারপরে 1 বছর পর ও মানে ঘুরে আবার আমাকে প্রপোজ করে, আমি বলেছি না রাস্তার আলাপে আমি কখনো কারণ তারা ভালো হয় না, তাদের সাথে আমি কথা বলি না, যদি আপনার খুব পছন্দ হয় তাহলে আপনি আমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলবেন। তারপরে আমার বাড়িতে সম্বন্ধের মতন করে ওকে নিয়ে আসে, খোঁজ নিয়ে দেখলো যে না ও মোটামুটি ওর, কারণ আমার খোঁজ নেওয়ার থেকে দেখি ওর সম্বন্ধে সবাই বলতে শুরু করলো আমার বাবাকে যে দাদা আপনি এর সঙ্গে কাজ করতে পারেন, আপনার মেয়ে ভালোই থাকবে, খুব ভালো ছেলে। সেটা কি যথাযথ হলো? লাস্ট 25 বছর কেমন কাটলো একে অপরের সাথে? ভালোই ভালোই কিন্তু কাটছিল। লাস্ট 3 বছর খুব খারাপ হয়ে গেছে আমাদের জীবনে। কেন? 2016 সালে আমার একটা মাইল্ড স্ট্রোক হলো। আচ্ছা তারপরে ওটাকে আমি তাও কাটিয়ে উঠলাম, তারপর মানে এই থেরাপি করে আমার এই সাইডটা একদম মানে অবশ হয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে ঠিক হলাম, আবার কাজে যাচ্ছিলাম। তারপর 2017-তে আমার একটা গালে ম্যালিগন্যান্ট ধরা পড়লো। এ বাবা। তারপরে ধরা পড়ার পরে ওটা অপারেশন করে পুরো কেটে মানে বাদ দিয়ে আমাদের ওখানে শ্রী অরবিন্দ সেবা কেন্দ্রতে অপারেশন হলো। তারপরে 1 বছর ভালোই ছিলাম, তারপরে হঠাৎ একদিন ডাক্তার চেক আপে গেছি, আবার এরকম মুখটা না দিদি বন্ধ হয়ে গেছিল একদম, এখনো মুখটা ভালো করে খোলে না আমার। আচ্ছা তারপর বললো না আবার তো রিল্যাপস করেছে, বায়োপসি করতে হবে। এ বাবা। তা ওখানে বায়োপসি করলাম, বায়োপসি করে বলছে এবার আরও বড় অপারেশন করতে হবে, পুরোটাই ফেলে দিতে হবে, অন্য জায়গা থেকে মাংস নিয়ে বসাতে হবে, পুরো মুখটা বিকৃতি হয়ে যাবে, এই সব বললো। তখন আমি গিয়ে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি যে লাস্ট প্রত্যেক মাসে মানে 4 সপ্তাহ পর পর আমাকে মানে চেক আপ করেছে, ভালো বলে অলওয়েজ ওকে বলে মানে দিচ্ছিল। ও বললো যে এরকম হলো কেন, বলছে এ তো হতেই পারে। তখন ও আমাকে আর
ওখানে আর কিছু কথাই বলতো না। পরের আমি দিনকেই আগে বোম্বেতে টিকিট কেটে টাটা মেডিকেলে খুব ভালো। চলে গেলাম। ওখানে চলে গিয়ে ওখানে তো গিয়ে দিদি পুরো জলে মানে অথই জলে পড়ার মতন, থাকার ব্যবস্থা নেই, খুব খারাপ। এই আমরা সব। মানে কিছু না অ্যারেঞ্জ করেই ছেলেকে আমরা নিয়ে চলে চলে গেছি, গেলাম। ছেলেকে নিয়ে চলে গেছি। কিন্তু একটা গাইড করেছিল ওখানে ডাক্তাররা যে এটা অত ভয় পাওয়ার কিছু নেই, এটা থেরাপি দিলে, কেমো বা রেডিয়েশন দিলে ঠিক হয়ে যাবে। চলে এলাম আমরা, চলে এসে এখানে রাজারহাটে এখানে টাটা রাজারহাট মেডিকেলে টাটাতে দেখানো হলো। আচ্ছা। ওখান থেকে তারপরে- রেডিয়েশনের কথা বলাতে ওকে 20টা রেডিয়েশন দিতে হয়েছে। 1 মাস। তো রেডিয়েশনের তো অনেক সাইড এফেক্ট আছে। অনেক হ্যাঁ, ওই- সাইড এফেক্ট গুলো তো এখনো সেই আছে, সাইড এফেক্ট গুলো পুরো এখনো মুখে ঘা, আছে। খেতে পারি না ভালো করে, মুখটা খুলতে পারে এটা না, 1 বছর ঘা 2 বছরও খেতে পারে লাগে না। ও ভীষণ খেতে ভালোবাসে, শুধু ও মানে প্রথম থেকেই বলে যাচ্ছে ডাক্তারবাবু আমি একটু খেতে পারবো তো, মানে সারাক্ষণ শুধু ও ঘরে ঢুকলে খাওয়া, আমার মানে ঘরে সবসময় খাওয়ার মজুদ থাকে। আমার যখন লাস্ট সিটি স্ক্যানের রিপোর্টটা ভালো বেরোলো, বললে একটু আগে অনেক কিছু আপাতত নেই, তখন আমি ডাক্তারবাবুকে থ্যাঙ্কস দিয়েছি। ডাক্তারবাবু ডক্টর কনিষ্ঠ সরকার বলেন ওনাকে থ্যাঙ্কস দিন, উনি যে পরিশ্রমটা করেছে, মানে অমানসিক পরিশ্রম না করেছে। ডাক্তারের তো একটা মানে ইয়ে আছে, আমার তো করতেই হবে, আমার স্বামী আমার যখন 1 আমাকে মাস করতেই রাইস হবে। টিউবে খাওয়ানো, ওই যে টাইমিং দেওয়া, ওইটা তো তারপর আবার মানে- ছেলেকে দেখা, তাহলে এরকম আর কি সব দিদি ও একা করেছে। কিন্তু এত তারপরে তারপরে আমরা আমরা- এখন কি বললেন ডাক্তার? এখন ওটা বেটার আছে, কিন্তু এই হাঁটার সময় লাগবে, ওটা ওর- থেরাপি করে মুখটা পুরো খুলতে সময় পুরো লাগবে। খুলতে মুখটা সময়। খুলতে পারছে না। আর এদিকে ওর যখন নাকি এরকম অবস্থা হয়, প্রথম যখন অপারেশনটা হয়, অপারেশনের পরে আমরা অনেক জায়গায় মানত করেছিলাম ও তো যে চুল এরকম কেটে ফেলেছিল, পুরো ন্যাড়া হয়ে গেছিল শিবের মানসিক কাছে করেছিলাম যে এবার বেনারসে গিয়ে যখন নাকি বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে গেছি, সেই সময়টা দেখলাম যে সাউথ ইন্ডিয়ানরা, অনেক সাউথ ইন্ডিয়ান ওখানে ই করে সবাই দেখি ন্যাড়া হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা ন্যাড়া হচ্ছেন কেন? এরকম সব মেয়ে ছেলেরাই দেখছি ন্যাড়া হয়ে যাচ্ছে। এখন আমাকে বললো যে সংসারের মঙ্গলের জন্য এইটুকু করতে হয়, আমিও তো তাহলে করতে পারি আমার স্বামীর জন্য। তারপরে ওকে যখন নাকি বলেছে ডাক্তার যে আপনাকে কেমো দিতে হবে, ও কেমো দেওয়ার নামটা শুনে ও খুব ভয় পাচ্ছিল, চুল উঠে যাবে, আমাকে দেখতে কেমন হয়ে যাবে। তখন আমি বলছি তুমি চিন্তা করছো কেন, আমি যদি আমার চুল ফেলে দেই তুমি কেন, তোমার অত চিন্তা করার আছে। তখন আমি আমার নিজের চুলটা, আমার এত বড় চুল ছিল, আমি চুল কেটে ফেলি। কিন্তু এখন আপনি কেমন আছেন বড় বাবা? নিজে এমনি কোনো কষ্ট পান না তো? এমনি কোনো কষ্ট নেই, কিন্তু ওই খাওয়াটা খেতে অসুবিধা হয়, লিকুইড খাই আর ওই গলা ভাত এরকম খাই আর কি। তা ডাক্তারবাবু বলেছে যে ঘাটা, এই রেডিয়েশনের ঘা তো এগুলো চলে যাবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। প্রণববাবু আপনি তো গান শুনে সীমাদির প্রেমে পড়েছিলেন, সেটা কি গান ছিল? একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। দুকলি হয়ে যাক সীমাদি। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো। প্রণববাবু আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আপনার কাছে এসেছি, এটা অনেকটা আমি মানে অনেক দিনের আনন্দ ইচ্ছা ছিল পেয়েছি। আপনার কাছে আসার, এটাই আমার অনেকটা কাজও দেবে আমার শরীরে। নিশ্চয়ই, যত আনন্দে থাকবেন তত ভালো থাকবেন। ভালো থাকবেন সীমাদি। প্রণববাবু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। স্টার্ট। একটু জোরে ছুটতে হবে দিদি, ওপরে নয়, দাদার দিকে ছুটতে হবে। ওপরে ওপরে দিদি, ওপরে ছুটুন। সীমাদি প্রণববাবু 1 মিনিটে 2টা বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। সোনালী এবং দেবাশিস 10 বছরের বিবাহিত জীবন, আবার বললে সারাদিন ঝগড়া করে কাটে। কি টপিক, কি ঝগড়া করার? টপিক কিছু নেই, এমনি যে কোনো টপিকে শুরু হয়ে যায়। একদমই কার তরফ থেকে বেশি হয়?
অ্যাকচুয়ালি আমি যা যা পছন্দ করি না ও ঠিক সেইগুলো করে। মানে ভীষণ অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, যেটা আমার একদম পছন্দ না। আচ্ছা, না বাজার না কিচ্ছু করে না, কিচ্ছু জানে না। করেটা কি তাহলে? শুধু ল্যাপটপ কি করে, আমি তো শুধু বলি তুমি কি চ্যাটিং করছো, তুমি কারোর সাথে চ্যাটিং করছো। আমি মাঝে মাঝে ফেসবুক গুলো ভালো করে দেখি যে কারোর সাথে, হ্যাঁ হ্যাঁ ফেসবুক চেক করি। আবার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলে সেটা নিয়েও ঝগড়া করি। অ্যাকচুয়ালি আমার লাইফের একটা ছোটোবেলাতে একটা মোটিভ ছিল যে আমার একটা খুব বড় একটা জায়গায় যেতে হবে। তো সেই জন্যই আমি মানে সারাক্ষণ ভাবি কি নতুন কি করা যায়। এমনি তুমি কি করো দেবাশিস? চাকরি করতাম আইটি সেক্টরে, তো ইদানিং মানে রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়ে আমি একটা আইটি ফার্ম আমাদের খুলেছি, business। বিজনেস। ওকে, অফিস আছে, সেই অফিসে ও এমপ্লয়ীদের মানে কাজ টাজ সব দেখে আইটির, আর আমি ওখানে এইচআর অ্যাডমিনিস্ট্রেটিং এগুলো সব দেখি। ওকে। তো সকালবেলা আমি আগে যাই, আর ও সেই 1:30, 1টা, 12টা যায়, কিন্তু অফিস থেকে আবার লেট নাইট ফেরে। আর আমি সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে অফিস যাই, অফিস থেকে আবার বাড়ি আসি, আবার সেই পরের দিন কি রান্না হবে কি হবে সব কিছু, আবার ছেলেকে কোথায় নিয়ে যেতে হবে, ছেলের কি পড়া আছে, পড়াশোনা সব কিছু। তার মাঝখানে যদি বলি যে এটা একটু করে দাও, তোমার ছেলে, এটা শুনলে আমি রেগে যাই। আমার ছেলে এত কারণ আমি দুষ্টু জানি ও সামলে নেবে। যে স্কুলে কমপ্লেন হয়, দুজনকেই ডাকে, আজ পর্যন্ত কোনোদিন ও যায়নি। এবং একদিন এমন হয়েছে যে পেরেন্টস মিটিং, সবসময় আমি যাই, আমাকে মিস ডেকে বললো যে আপনি কি সিঙ্গেল মাদার? আমি বললাম না, একদমই না, আমার হাজবেন্ড আছে। বাড়ির কাজ কি সব তুমিই করো? না, আমার শাশুড়ি মা তো হেল্প করেই, সবসময় যে আমিই করি তা না। আমি তো প্রথমে গ্যাসই ধরাতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে এখন শিখেছি মোটামুটি। কিন্তু ম্যাক্সিমামটা উনি, মানে কোথায় নুন আছে কি আছে সব উনিই বলে দেয়। আমি রান্নাঘরে ঢুকলে ওনাকেই বারবার কিন্তু বলি। ওনার তরফ থেকে কিছু হয় না। ওর তরফ থেকে রান্না, ও গ্যাসই ধরাতে পারে না। বাজার হাটও নয়? একবার বাজারে পাঠিয়েছি, বাজারে গিয়ে আমাকে ফোন করে বলছে পুঁই শাক দেখতে কেমন। আমি পুঁই শাক আনতে বলেছি, আমি তখন ওকে বোঝাচ্ছি খুব গ্রিন হবে, বড় বড় পাতা হবে, এরকম বলে বলে ওকে পুঁই শাক বোঝাতে হয়েছে। ভালো থেকো দেবাশিস, সোনালী, একে অপরের সাথে সবসময়। উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। স্টার্ট। ভেরি গুড, কাম অন। ও ফাটাচ্ছে কিনা দেখার দরকার নেই, তুমি তোলো। ওদিকে তাকিয়ে থাকবে না ফাটানোর জন্য, তুমি তুলে নেবে। তোলো, আবার তোলো, আবার তোলো, তাকিয়ে দেখো না। জোরে মারো দেবাশিস। দেবাশিস সোনালী 1 মিনিটে 3টে বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে স্বাগতা দেব 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন সোমাদি মনোজ বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সোনালী দেবাশিস 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন সীমাদি প্রণব বাবু 5 পয়েন্টস। স্বাগতা দ্বীপের পছন্দ ইন্ডাকশন ওভেন, সোমাদি মনোজবাবুর পছন্দ ভ্যাকিউম ক্লিনার, সোনালী দেবাশিসের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সোমাদি প্রণববাবুর পছন্দ কফি মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবু রাইসের তরফ থেকে বাসমতি চা। স্বাগতা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তাই তোমার জন্য একটা বোনাস গেম। সেই বোনাস গেম খেলে তুমি যদি জিততে পারো তাহলে তোমার জন্য বোনাস গিফট। এখানে রয়েছে ডাবল ডোর রেফ্রিজারেটর। টিফিন ডাব্বা বন্ধ করতে হবে, ঢাকাগুলো আটকাবে, এটা সব থেকে উপরে থাকে জানো, দিয়ে বন্ধ করবে। এরকম ভাবে দুটো সেট করতে হবে, সময় 15 সেকেন্ডস, ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে। তোমার টাইম শুরু হচ্ছে এখন, স্টার্ট। টাইম আপ। আমরা নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর।
নুনে খালি বস্তা সেলাই করে শুরু করেন প্যান্ডেল বানানো। 200-250 ফিট প্যান্ডেল হাতে সেলাই। অভাবের সংসার সামলে জলপাইগুড়ির সুমিত্রাদি আজ সফল ডেকোরেটর ব্যবসায়ী। বিয়ে বাড়ির প্যান্ডেলে বাসনপত্র ভাড়া দিয়ে আমি। একজন মহিলা হয়ে এরকম ধরনের কাজ করা আমি কোনোদিনও শুনিনি। তোমার এই গল্প শুনেই তো কত মেয়ে অনুপ্রাণিত হবে। মঙ্গলবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই, ছিল না ঝিনচাকাচাক সুটকুট গাড়িটাই, তোমারই কাছ লেগে আজ হয়েছি হাই ফাই। দিওয়ানা তোমার প্রেমে দিয়েছি গোলা। It's 100% love, 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 love. 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 আজকের আমাদের স্পেশাল গেস্ট সোহিনী এবং সুপ্রদীপ। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিতে গিফট পাবে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো সীমাদি। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। 5 পয়েন্টস। চলে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেটেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। तू हो गई मंटूटू ओ कुड़ी है बटूटू ओ हो गई मुंडे दी तुरु 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 पतंग हवारगी ओ एवे उड़दी तू हो गई मुंडे दी तुरु 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 हिला दी चलदी टुक टुक तू करदी मेकअप तू करदी आज अंग्रेजी पढ़दी खिटपिट तू करदी जिम क्वीन साडी विक्टोरिया तू घंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ चटो नचे पैन दी पूरा लंदन ठुमकदा। এই গানটাতে বিদেশের একটা শহরের নাম করা আছে, সেই শহরটার নাম বলতে হবে। বলো সমাধি। লন্ডন। লন্ডন। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সমাধি। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মনোজ বাবু গানটা কি ছিল? মন মানে না, বাহ। মানে না, মন মানে না, মানে না, মন মানে দারুণ, দুজন দুটো গান গিয়ে দিয়েছে মহা দিয়ে। 5 পয়েন্ট। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোরা কি শোনাবি মহা দিয়ে? জমতে থাকে উড়ে যাই দূর বিপাকে চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি রে এ যন্ত্রণার মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে গানের প্রশ্ন রাইট आंसर দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। ये लड़का है अल्लाह कैसा है कितना
मुश्किल है तौबा इसको समझाना कि धीरे धीरे दिल बेकरार होता है होते 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 प्यार होता है हाँ ये लड़का हाय अल्लाह कैसा है कितना मुश्किल है तौबा इसको समझाना গানে আমি যে শব্দটা বলিনি সেটা আইডেন্টিফাই করতে হবে। বলো সমাধি। দিবানা 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना कितना मुश्किल है तौबा इसको समझाना कि धीरे धीरे दिल बेकरार होता है होते 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 प्यार होता है हाँ ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना শেষ প্রশ্ন, শেষ গান। রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। जीने के 4 दिन ओ बाकी है बेकार दिन ओ जीने के 4 दिन ओ बाकी है बेकार दिन ओ जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए ओ जवानी फिर ना आए ओ जवानी फिर ना आए ओ जवानी फिर ना आए গানের মধ্যে কোন সংখ্যার উল্লেখ করা আছে? বলো সমাধি। 4 একদম। 4 दिन 5 পয়েন্টস। সঙ্গে রুম হিটার। जाए 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 শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। হাজবেন্ডরা এখানে আসবেন, যে শব্দগুলো লেখা রয়েছে কার্ডে সেগুলো পড়ে ওনারা শোনাবেন। ওয়াইফদের কানে হেডফোনে গান বাজবে, সেই শব্দগুলোকে গেস করতে হবে, কানে কিছু শুনতে পাবেন না। সঠিক শব্দ গেস করতে পারলে ইচ ওয়ার্ডের জন্য 2 পয়েন্টস করে পাবেন। সময় 1 মিনিট। দীপ। বর যখন কম্পিউটার নিয়ে বসে থাকে তখন কি মনে হয়? মন মানে না মন মানে না স্টার্ট। যাচ্ছে তাই, যাচ্ছে তাই, উঠ উঠ গুড় উঠ, সুর কাজল নাটক কাজল, নাজর সুন্দরী সুন্দরী হানিমুন, হাড়ি হানিমুন, আই বুড়ো যাচ্ছে তাই, বুঝতে পারছি না যাচ্ছে তাই, গাছে উঠ ফুল উঠ ফুস উঠ, শুনতে পাচ্ছি না কাজল নাচো কাজল, নাটক একটা পেরেছো স্বাগতা, 2 পয়েন্টস। বাকি শব্দগুলো কি কি ছিল শোনো। যাচ্ছে তাই, উঠ, কাজল, হানিমুন। মনোজ বাবু আসুন। বর যখন বাইরে চলে যায় কিরম লাগে? পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে, চাক চাক চাক। স্টার্ট। পেটুক মেশো। পেটুক মেনু। বরবাদ বরবাদ বরবাদ। ও গো ওজন। আমরা আমরা। আতু পাতু আতু পাতু। পেটুক বেসন। ও গো ঔষধ। ও গো ওঠো। ও গো
মাকে কি বলে ডাকো? যখন খুব ভালোবাসা হয়, স্বামী এটা একটু করে দাও। স্বামী। যেগুলো পারেননি সেগুলো বলে দিন। ওগো। ওগো। ওগো আমি বলি না সেরকম। পেটুকটা পারেনি। পেটুক। পেটুক। আমি পেটুক, আমি সেটাই পারলাম না। তিনটে পেরেছো 6 পয়েন্টস। আসুন প্রণব বাবু। পর প্রথম দিন থেকে কি বলেছিল? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। স্টার্ট দাদা। মাসিমা, মাসিমা, নালিশ, নালিশ, ঝিঙে, নালিশ, নালি, নালিশ, নালিশ, হাঁড়ি, হাঁড়ি, কে, হাঁড়ি, হাড়ি, বাড়াবাড়ি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, মাসিমা, মাসিমা, কিচ্ছু শুনতে পাচ্ছি না, বাড়াবাড়ি, বাড়াবাড়ি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, হুলস্থুল, কুলুকুল, মাসিমা, শুনতে পাচ্ছি। যেগুলো পারেননি সেগুলো বলে দিন। মাসিমা, হুলস্থুল, হুলস্থুল, বাড়াবাড়ি। বাড়াবাড়ি। দুটো পেয়েছেন 4 পয়েন্টস। আসো দেবাশিস। বাড়িতে কি বলো? নাগিন নাগিন। Start. শাস্তি শাস্তি শাস্তি। শাস্তি। বেসন মেথর। বেসন বেসন। সংসার শশা। সংসার সংসার সংসার। দরজাল। আখ ডাক। আশা। পুঁই শাক পুঁই শাক। পুঁই শাক। সংসার দরজাল। সংসার। শশা। যেগুলো পারোনি শোনো। বেসন সংসার আখ ডাক। দুটো পেরেছো 4 পয়েন্টস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সোমাদি 6 পয়েন্টস। গ্রসারি। সোমাদির জন্য গ্রসারি আইটেম ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে। সেকেন্ড পজিশনে আছে দুজন, সীমাদি এবং সোনালি, দুজনেই 4 পয়েন্টস। এটা সালাদ, ওটাই নিয়েছি। ওকে, সীমাদির পছন্দ স্যালাড কাটার। ওকে, সোনালির পছন্দ বিভিন্ন ধরনের পারফিউমস। থার্ড পজিশনে আছে স্বাগতা 2 পয়েন্টস। স্বাগতার জন্য টয়লেট্রিজের সেট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। হারা, রন, জামা, একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার সীমাদিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো। টাইম আপ। কি হতো সীমাদি? পা, বোঝান। পাহাড়া, রনপা, আর হচ্ছে পাজামা। পাহারা, রনপা, রনপা, পাজামা। পাজামা। কয় আকারটা ছিল কমন ওয়ার্ড। যাচ্ছি সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। বাঁ দিকে 3টে ছবি আছে, ডান দিকে একটি ছবি আছে। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে?
বলো। মাছরাঙা। বোঝাও। মাছ আর লালটাকে অনেকে রাঙা বলে, তাই মাছরাঙা। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। লক্ষণ সীতাহরণ রামায়ণে জানা, গণিত শাস্ত্র হিরোইন মস্ত সবেতেই চেনা। এবার বলো সীমাদি। জটায়ু। গণিত শাস্ত্র হিরোইন মস্ত, তার সাথে জটায়ু বলে তো কোনো হিরোইন নেই। রেখা, লক্ষ্মণ রেখা, গণিত শাস্ত্রে রেখা থাকে আর রেখা হিরোইনের নাম। -10 সীমাদি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, শীতে দেখুন বাঁচিয়ে রাখুন, ঘন্টা 3 তাঁবুতে থাকুন। ওপর নিচে ক্লু, শেষ ভাগে শস্য তার, হয়ে যাও হুঁশিয়ার। এবার বলো টাইম আপ। সার্কাস আর সাবধান, পাশাপাশি শীতে দেখি বাঁচিয়ে রাখুন, ঘন্টা 3 তাঁবুতে থাকুন। সার্কাস তো তাঁবুর ভেতরেই হয়। শেষ ভাগে শস্য তার, হয়ে যান হুঁশিয়ার। আমরা সাবধান হই মানে আমরা হুঁশিয়ার হই, আর ধান হচ্ছে শস্য। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। 30 পয়েন্টসের আনসার, না পারলে -20। এই মুহূর্তে স্কোরের ভিত্তিতে 3 জনের সামনে আছে দিদি নাম্বার 1 হবার সুযোগ। স্বাগতা স্কোর 42, সোমাদি স্কোর 41, সোনালী স্কোর 14। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। তয়ময় দীর্ঘই আর দন্তের ন দেওয়া আছে। এবার বলো স্বাগতা। আত্মীয় স্বজন। স্বাগতা বলছে আত্মীয় স্বজন। যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। দেখে নিন। Right answer, 30 points. সঙ্গে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছে স্বাগতা রায় প্রধান, সঙ্গে হাজবেন্ড দীপ প্রধান with 72 points। স্বাগতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সাজগোজ, রাজভোগ, অভিযোগ, ভুরিভোজ, যোগাযোগ। যোগাযোগ, ভুরিভোজ, অভিযোগ, সাজগোজ, টাইম আপ। সাজগোজ, রাজভোগ, অভিযোগ, ভুরিভোজ, যোগাযোগ। যোগাযোগ, ভুরিভোজ, অভিযোগ অবধি ঠিক ছিল, তারপর দুটো গুলিয়ে গেছে। তারপরে ছিল রাজভোগ, তারপরে সাজগোজ। সীমাদি, মেমেন্টো আপনার। সোনালি তোমার, এটা সমাধির। উইনারের ট্রফি স্বাগতার। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশে, জি বাংলার তরফ থেকে সোনার হার, ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কেকস এবং কুকিজ, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম। রবিবারের আজকের এই সন্ধে দারুণ কাটলো সকলের সাথে, দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। সবাই আপনারা ভালো থাকুন, সবাইকে নমস্কার।